নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে। সকালটা শুরু হলো মায়ের কাছ থেকে ফুল আর চকলেট দিয়ে, কারণ ওই দিনটা ছিল আমার জন্মদিন। জন্মদিনের দিন প্রত্যেক বছরই মা ফুল আর চকলেট দেয়, আমাকেও দেয় আর বোনকেও দেয়। তো এই রীতিমতো এই বছরও পেয়ে গেলাম। তো নিয়ে আমি চলে গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে এসে চান করে রেডি হয়ে গেছি মায়ের কাছ থেকে ফোঁটা নেব বলে। আর মাও পুজো করে সকলের কাছ থেকে মিষ্টি আর পায়েসটাকে প্রসাদ করে নিয়ে এসেছে, তারপর আমাদেরকে দেয়। মা প্রত্যেক বছরই বোনের জন্মদিন আর আমার জন্মদিন প্রায় এই রকমভাবেই হয়। তারপরে এই যে গিফটের পালা, এই যে এখানে এত গিফট সব রেডি করেছে বোন। এত গিফটের মধ্যে আবার র্যাপ দেখে আমার একটুখানি ভয় হয়ে গিয়েছিল, কারণ বিবাহবার্ষিকী ভিডিওতে তো দেখেইছো বোন কীরকমভাবে আমাকে টুপি পরায়। এবারে টুপিটা পরাতে পারেনি। আর এর মধ্যে অনেক কিছুই রয়েছে, ফুল, ক্লিপ, নেল পালিশ, পছন্দ করি মা চেষ্টা করে সব কিছু দেওয়ার। মা বাবা দুজনেই মিলেই করে। তো এই যে আমার পুটলি থেকে এখন বেরোচ্ছে ধূপ। এই ধূপের গন্ধটা ভালোবাসি বলে মা দিয়ে দিল প্রায় 1 চেনের মতো। অপেক্ষা করি এই জন্মদিনের, কারণ মা বোন এত সুন্দরভাবে টুকটুক করে সারপ্রাইজ দেখেও ভালোই লাগে। তারপর দুপুরের খাবার মা থালা সাজিয়ে দিয়েছে, যেগুলো খেতে ভালোবাসি প্রায় মা সব কিছুই দেয়। বড়মশাই দিয়েছিল অনেক গিফট, প্রায় 1 ব্যাগ ড্রাই ফ্রুট, ম্যাগি, আরও অনেক কিছু দিয়ে প্রায় ব্যাগটা ভর্তি ছিল, কিন্তু ওর ভিডিওটা করা হয়ে ওঠেনি। বোন আবার দিল সারপ্রাইজ কেক বানিয়ে। আমি কেক করতে ভালোবাসি কিন্তু খেতেও ভালোবাসি না, আর জন্মদিনে কেকটা কাটাটা আমার তত একটা ভালো লাগে না। তাই বোন করেছে, কিছু করার নেই। তো কেকটা বেশ ভালোই লেগেছিল খেতে। আমি অপেক্ষা করি কবে এই দিনটা আসবে, আর এই বছরের জন্মদিনটা খুব ভালোই কাটা। তারপরে আমি আর বোন লেগে পড়েছি বিরিয়ানি করতে। তাই শুরু করে দিয়েছি তার কাজ। প্রথমে পেঁয়াজটা কেটে ওটাতে একটুখানি নুন মাখিয়ে 10 মিনিট খানিক রেখে দিয়েছিলাম, দিয়ে এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম। তারপরে করেছিলাম শুকনো কড়াতে, তার আগে করেছি, ভিডিওটা একটু পরপর দেওয়া হয়ে গেছে। প্রথমে শুকনো কড়ায় এই যে ভাজা মশলাটা করেছি, এতে দিয়েছি গোটা জিরে, শাহি জিরে, আর ধনে, গোটা ধনে, আর হচ্ছে গিয়ে গোটা এলাচ, আর লঙ্কা, আর দারুচিনি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে পেস্ট করার পরে একটুখানি জায়ফল প্রায় হাফটা মতো আমি করেছি কি ওটাতে গুঁড়িয়ে রেখে দিয়েছি। টেস্টটা না বেশ সুন্দর হয়েছিল। বিরিয়ানি যে চালটা 1 ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ফোটার পরে আমি দিয়ে দিয়েছি চালগুলো দিয়ে তাতে দিয়েছিলাম 1 চামচ খানিক সাদা তেল, আর পুদিনা পাতা, আর গোটা যে মশলাগুলো থাকে গরম মশলা, ওগুলো দিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত ফুটতে ফুটতে আমি করে নিয়েছি ওটাতে মশলা মাখিয়ে নিয়েছিলাম। এতে দিয়েছিলাম আদা রসুন বাটা, পুদিনা পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর বেরেস্তা যে করেছিলাম তার তেলটাও দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা বেরেস্তা, আর দিয়ে দিয়েছিলাম গরম যে মশলাটা করেছি ওটা দিয়েছিলাম। তারপর মাখাচ্ছিলাম, কিন্তু ওটাতে ভালোভাবে মাখানো হয়নি বলে একটা বড় জাম নিয়ে নিয়েছি, তাতে মাখাচ্ছি। মাখানো প্রায় হয়ে গেছে। এরপরে একটুখানি দইটা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। দইটা দিয়ে এটাকে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা মতো রাখতে হবে। কিন্তু এই টাইমটা দেখছে কিন্তু আমাদের চ্যাম্পু বুড়ি, ওইগুলো ও যখন বিরিয়ানির ভাগ নেবে ওকে তো কিছু একটা করতে হবে, তাই ওকে বলেছি ঘড়ি দেখে রাখ কতক্ষণে হয়, আধ ঘন্টা। ওর টাইম অনুযায়ী আধ ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে একটুখানি ঘি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, ও সঙ্গে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এই যে আমি সব কিছু দিয়ে দিলাম, দেখলেই ভাত দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, প্রায় 4 চামচে 2 চামচ মতো দিয়ে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল। এরপর ঢাকনা দিয়ে দম দিতে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। ও সাইডে পুরোটা আটা দিয়ে দিয়েছিলাম যাতে বাতাসটা না বেরোয়। এখানে এই ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো। আর বিরিয়ানিটা খেতে না খুব সুন্দর হয়েছিল, আর দেখতেও। তোমরাও বাড়িতে বানাবে কিন্তু, আর কমেন্ট করে জানাও দেখতে কেমন হয়েছে।